তো ড্রামটা ডিপ ক্লিন করার জন্য আমি এই পাউডারটা ইউজ করব। পুরো পাউডারটাই এটার মধ্যে ঢেলে দেব। এর মধ্যে তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা লেগে আছে, এটাও ওয়াশ করতে হবে। আর এইদিকে দেখো এই সাইডেও কিন্তু কতটা নোংরা লেগে আছে। তো এইটাকে আগে এই ব্রাশ দিয়েই এগুলি আগে ক্লিন করে পরিষ্কার করে নেব, তারপর এই ড্রামটা ক্লিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, আজকে শেয়ার করব আমি ওয়াশিং মেশিন কিভাবে ডিপ ক্লিন করি। অনেক দিন ধরেই ভাবছি ওয়াশিং মেশিনটা একটু ডিপ ক্লিন করবো, কারণ সব সময় তো ওয়াশিং মেশিনে আমরা কাপড় দিয়ে কাপড়টাকে পরিষ্কার করি, কিন্তু কাপড় পরিষ্কার করতে করতে ওয়াশিং মেশিনটাও কিন্তু একটু নোংরা হয়ে যায়। তো তার জন্য ওয়াশিং মেশিনটাকেও একটু পরিষ্কার করা প্রয়োজন। বাইরের দিকে তো অবশ্যই প্রয়োজন, ভিতরটাও কিন্তু মেশিনের এই ভিতরটাও কিন্তু পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন। তো তার জন্যই হয়েছে আজকের এই ভিডিওটা, কারণ আজকে এই ওয়াশিং মেশিনটা একটু ডিপ ক্লিন করবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই হয়েছে আমার মেশিন আইএফবি কোম্পানির। তো এটার বাইরের চারি সাইড তো আমি মাঝে মধ্যে ধুলোবালি পড়ে, যেহেতু বেলকনিতে রাখা আছে মেশিনটা, তো বাইরের চারি সাইডটা তো আমি ধুলোবালি যেটা পড়ে সেটা শুকনো কাপড় দিয়ে হোক আর যে ভিজে কাপড় দিয়ে হোক, বেশিরভাগ সময় শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে রাখি মুছে। কিন্তু এই যে এটার ভিতরে কিন্তু দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে। তো আজকে এই মেশিনের এই টাপটা আজকে ক্লিন করব, ডিপলি ক্লিন করব আর কি। তো এমনিতে তো বাইরে দিয়ে এই জায়গাগুলিতে দেখতে পরিষ্কারই লাগছে, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক নোংরা থাকে। তো সেটাই কিন্তু আজকে পরিষ্কার করতে হবে। আর দেখতে থাকো কিভাবে আমি পরিষ্কার করি। আর এদিকে দেখো চারি সাইডে এই মেশিনের এই টাবের উপর এদিকে চারি সাইডগুলি দেখো ধুলোবালি পড়ে অনেকটাই কিন্তু নোংরা হয়ে আছে। তো প্রথমে আমি এই ধুলোবালিগুলি পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছ এই দেখো কতটা নোংরা হয়ে আছে, আর জলে জলে এই জায়গাগুলি একটু শ্যাওলা পড়ে গেছে। এই জায়গাগুলি উঠবে কিনা জানি না, কিন্তু এই ধুলোবালিগুলি তো পরিষ্কার হয়ে যাবে। ধুলোবালি পরিষ্কার করে নেব। এই দেখো কতটা চারি সাইডে নোংরা হয়ে আছে, এই দেখো কতটা ধুলোবালি জমে আছে। তো এটাই আজকে ডিপলি ক্লিন করব এটা। আর ভিতরটা পরিষ্কার করার জন্য আমি একটা পাউডার আছে, সেই পাউডারটা দিয়ে টাবটা ক্লিন করা হবে। আর মেশিনটা তো আমার ব্যালকনিতে রাখা, তো এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। আর বাইরে তো চারিদিকে মানে রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া যাচ্ছে, গাড়ি ঘোড়ার ভীষণ আওয়াজ আসছে। জানি না কতটুকু আওয়াজ তোমরা শুনতে পাবে, জানি না সেটা, কিন্তু বাইরে দিয়ে প্রচণ্ড গাড়ি যাচ্ছে, সেটার আওয়াজ আসছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে এটা পরিষ্কার করি। তো প্রথমে আমি একটা মগে একটু জল নিয়েছি আর একটা টুথব্রাশ নিয়েছি, পুরনো টুথব্রাশ। তো এটা দিয়ে প্রথমে এই সাইডগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব। ভীষণ ধুলোবালি জমে রয়েছে, তো এটা একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তো মেশিনের এই কোনায় কোনায় অনেক ধুলোবালি জমে রয়েছে। তো তার জন্য এই ব্রাশটার মধ্যে একটু জল লাগিয়ে ধুলোবালিগুলি একটু ঘষে নিচ্ছি, যাতে মানে ভিজে ভাব থাকলে যাতে ধুলোবালিগুলি তাড়াতাড়ি উঠে আসে। আর যেই জায়গাটার মধ্যে সার্ফ দেই, এই যে বক্সটা খুলেছিলাম, তো সেই বক্সটার মধ্যেও কিছু সার্ফ লেগে রয়েছে, তার জন্য ব্রাশটা তো ভিজে, তো তার জন্য দেখো একটু ফেনা ফেনা ভাবও হয়ে এসেছে। আমি কিন্তু এটাতে সার্ফ দিয়ে ঘষছি না, ওই যে সার্ফ দিয়ে যে সার্ফের পাউডারটা তো কিছু লেগে থাকে, তো তার জন্য একটু জল মানে ব্রাশটার মধ্যে একটু জল লাগানোতে একটু ফেনা ভাব হয়ে এসেছে। তো ভালো করে সব কিছু ঘষে নিয়ে এখন একটা ভিজে কাপড় দিয়ে সবগুলি মানে নোংরা যেগুলি উঠে এসেছে, তো সেগুলি আবার ভিজে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। আর এই মেশিনের ঢাকনার এই কোনাগুলি পরিষ্কার করতে ভীষণই কষ্টকর, জায়গাটা একদম ছোট, তো তার জন্য একটা আঙুল ঢুকিয়ে কোনো রকমে পরিষ্কার করার চেষ্টা করছিলাম। তো গাইস আমার এই যে চারি সাইডটা তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই ড্রামটা ক্লিন করব। তো তার জন্য এর আগে করব এদিকে সাইডটা একটু খুলে নেব। এই দেখো এদিকের সাইডটা খোলা যায়। আর তো এটার মধ্যে তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা লেগে আছে, এটাও ওয়াশ করতে হবে। আর এইদিকে দেখো এই সাইডেও কিন্তু কতটা নোংরা লেগে আছে। তো এইটাকে আগে এই ব্রাশ দিয়েই এগুলি আগে ক্লিন করে পরিষ্কার করে নেব, তারপর এই ড্রামটা ক্লিন করব।
তো এই জায়গাটা কাপড় যে ধোয়া হয় তো জল তো সবসময় ইউজ করা হয়, তো তার জন্য এই জায়গাটা শ্যাওলা ভাব হয়ে গেছে। তো তার জন্য এই টুথব্রাশটা দিয়ে কিন্তু জল দিয়ে দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, পুরো শ্যাওলা উঠে গেছে। এবার এই কাভারটাও ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নেব জল দিয়ে। এটার মধ্যেও সেই সেম শ্যাওলাই লেগে রয়েছে, কারণ সবসময় তো জল ইউজ করা হয়, তো তার জন্য মাঝে মধ্যে 2-3 মাসে অন্তত একটু খুলে খুলে এইগুলো একটু পরিষ্কার করলে ভালো থাকে জিনিসটা। আর এই দেখো ব্রাশ দিয়ে ঘষাতে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, পুরো ময়লা কিন্তু বেরিয়ে গেছে। তো এটাকে এখন একদম নিজস্ব জায়গায় ফিট করে দিচ্ছি। তো গাইস, মেশিনের চারিদিক পরিষ্কার করা হয়ে গেছে। এবার হয়েছে ড্রামটা ডিপ ক্লিন করার পালা। তো ড্রামটা ডিপ ক্লিন করার জন্য আমি এই পাউডারটা ইউজ করব। আর এই পুরো পাউডারটাই মানে লাগবে, একটা পাউচ পুরোটাই লাগবে। পুরোটাই আমি এখন এটার মধ্যে ঢেলে দেব। বাস ঢেলে দিলাম পুরো পাউডারটা। এবার এটার ঢাকনাটাও আমি লাগিয়ে দিলাম। আর এবার পাওয়ার অন করব এখানে। তারপর এখানে দেখো কিছু প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যে এই স্মার্ট সেন্স, এক্সপ্রেস, জিন্স, ডেলিকেটস, টাপ ক্লিন। তো আমি এই টাপ ক্লিনটার মধ্যেই আমি এটা সেট করব। বাস সেট করা হয়ে গেছে টাপ ক্লিনে। তো এবার আমি স্টার্ট করে দেব। আর এখানে দেখো টাপ ক্লিনে সেট করার পর কিন্তু ওয়াটারের এটা পুরো 8 অবধি, লাস্ট তো 8 অবধি, তো ওয়াটারটা পুরো 8 অবধি নিজে নিজে অটোমেটিক সেট হয়ে গেছে এটা। আর এখানে টাইম দেখাচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা 5 মিনিট টাইম দেখাচ্ছে। এই যে 2 ঘন্টা 5 মিনিট এখানে টাইম দেখাচ্ছে, মানে পুরো কাজটা করতে এখানে, মানে পুরো ক্লিনটা হতে এখানে 2 ঘন্টা টাইম লাগবে। তো এবার হয়েছে স্টার্ট করার পালা। স্টার্ট করলেই এখানে মানে পুরো জল ভর্তি হয়ে যাবে। তো এখানে আমি স্টার্ট করে দিলাম। দেখো স্টার্ট করতে করতেই কিন্তু জল অন হয়ে গেছে অটোমেটিক। আমার এই ওয়াশিং মেশিনটা তো অটোমেটিকই কাজ করে, সব কিছু শুধু সেট করে দিতে হয়। তো সেট করে দিয়েছি, এবার অটোমেটিক জল ভর্তি হবে, পুরো টাপটাই ভরে যাবে। ভর্তি হওয়ার পরই এটার কাজ শুরু হবে। তো এবার টাপটা নিজে নিজে ক্লিন হতে থাক। আর এটা সময় তো 2 ঘন্টা লাগবে, অনেকটাই সময়। তো ততক্ষণে আমি এই যে বাইরের সাইডটাও একটু পরিষ্কার করে নেব। যেহেতু ডিপ ক্লিন হচ্ছে, তো পুরোপুরি মানে ভিতর বাইর পুরোটাই ক্লিন করা হয়ে যাবে। তো ভিতরটা তো অটোমেটিক ডিপ ক্লিন হয়ে যাবে, এখন বাইরের জায়গাটাও একটু ক্লিন করে নেই চলো। তো টাপটা এখন অটোমেটিক ক্লিন হবে। তো আর তার জন্য সময় নেবে 2 ঘন্টার মতো। তারপর ক্লিন হওয়ার জন্য যে জলটা ইউজ হবে, তো সেই জলটা কিন্তু একদম ক্লিন হওয়ার পর অটোমেটিকই ড্রেন আউট হয়ে যাবে। আর পুরো প্রসেসটাই এখন অটোমেটিক হবে। তো এটা অটোমেটিক হতে থাক। আর ততক্ষণে আমি বাইরের এই জায়গাটা, ঢাকনার উপরের এই সাইডগুলি আছে, এগুলি একটু কলিন দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। ধুলোবালি তো অবশ্যই জমে থাকে, তারপর একটু তেলে চিপচিপে ভাবও থাকে। তো তার জন্য একটু কলিন দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো গাইস, এদিকে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর এদিকে দেখো জলটা এতটুকু ভরে গেছে, পুরো টাব ভরে গেছে। তো এবার এটার কাজ শুরু হয়ে গেছে। শুনতে পাচ্ছ আওয়াজটা? এই যে আওয়াজটা যে শুনতে পাচ্ছ, তো এটাই মানে পুরো কাজ এটার শুরু হয়ে গেছে এখন। চলে আসলাম আবার 2 ঘন্টা পর। আর এটার প্রসেসিং পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ভিতরটা কিন্তু একদম পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আর এই যে সার্ফ দেওয়ার জায়গাটা, এটাও দেখো ক্লিন করে নিয়েছি। আর কোনা কানা সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে শ্যাওলা ভাব সবুজ কালার, এটা আর উঠছে না, এটা এরকমই থাকবে, এটা আর উঠবে না। তো এদিকে দেখো ড্রামটাও কিন্তু মানে এই টাবটাও কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে, একদম জল টল ড্রেন আউট হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে পুরো। আর পরিষ্কার হওয়ার পর দেখো কতটা ভালো লাগে, কারণ বাইরে দিয়ে দেখতে তো এই জায়গাটা পরিষ্কারই লাগে, কিন্তু ভিতরে কিন্তু অনেক নোংরা থেকে থাকে। তার জন্যই একটু 2-3 মাস অন্তর অন্তর একটু টাবটা ক্লিন করা প্রয়োজন। আর এই বাইরের পোর্শন তো কয়দিন পর পরই নোংরা হয়, ধুলোবালি পড়ে, তো তার জন্য তো এটা রেগুলার মেনটেন করে একটু পরিষ্কার করতেই হয়। তো এইভাবেই আমি ওয়াশিং মেশিন ডিপলি ক্লিন করে থাকি।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটার পাশে থেকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।